আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। দেখতে পাচ্ছেন, কাঁঠাল রান্না করব। কাঁঠালটা যেভাবে আমি রান্না করব, এখন কিন্তু কাঁঠালের একটা শেষ সিজন, তো রান্না করে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এই কাঁঠাল রান্নাটা। তো কাঁঠালটা যদি আপনাদের এরকম মধুপুরাট হয় আর কি, এরকম এরকম কালার আসে কাঁঠালটা, সেই কাঁঠালটা রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে। আর এটা যদি আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে, তাহলে বেশ কিছুদিন আপনারা খেতে পারবেন। তো কাঁঠালটা আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এটাই আজকে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন এবং প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি আমার এই কাঁঠাল সিদ্ধ করা বলেন বা রান্না করা বলেন, যদি আপনাদের কাছে কোনো ক্ষেত্রে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, বেল আইকন চাপ দিতে পারেন। পরবর্তী ভিডিও চলে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন। আমি এদিকে কড়াই বসিয়ে তেল গরম দিয়েছি। আপনাদের যতটুকু কাঁঠাল পরিমাণ অনুযায়ী আপনারা তেলটা ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে আমি একটু ভেজে নেব। আপনাদেরকে আগে বলতেছি, আপনারা কাঁঠাল বুঝে তেলটা দিবেন এবং পেঁয়াজটা দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন পেঁয়াজগুলোকে আমি একদিকে সরিয়ে রাখতেছি। আপনারা যদি এভাবে কাঁঠাল রান্না করে খান, এত টেস্ট হয় কি বলবো। দিয়ে দিলাম এখানে কয়েকটা শুকনো মরিচ। এই শুকনো মরিচটা অবশ্যই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। পরিমাণ বুঝে জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা কে কীভাবে কাঁঠাল রান্না করে খান জানি না, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করতেছি। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেন অলরেডি আমার মরিচটা ভাজা হয়ে গেছে, শুকনো মরিচটা এবং জিরাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। আমার পরিমাণ অনুযায়ী আমি আদা বাটা নিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝালটা দিবেন। আদা বাটা রসুন বাটাটা একটু আমি তেলের মধ্যে সামান্য হালকা একটু ভেজে নিচ্ছি, গন্ধটা চলে যাওয়ার জন্য। এভাবে একটু হালকা ভেজে নিলে আদা রসুনের গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধটা, খেতে অনেক ভালো লাগবে। আপনারা এভাবে একটু ভেজে নেবেন। সুন্দর একটা গন্ধ বের হয়ে আসছে এই যে ভাজতে ভাজতে আদা রসুন থেকে, এবং জিরাটা যে আমি দিলাম তার থেকে একটা সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা যদি আপনি কষিয়ে কাঁঠালটা রান্না করেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, একদম ভর্তি করে 1 চা চামচ। এখানে আছে আমার দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, ধনিয়া গুঁড়া, ধনিয়া এবং জিরা সব একসঙ্গে গুঁড়া করে রাখা আছে। আমি 1 টেবিল চামচ আর অল্প একটু দিয়ে দিলাম, 1 চা চামচ আর অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণ মশলাগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যদি আপনার আর একটু ভালো করে কষানো হয় তাহলে কিন্তু কাঁঠালটা খেতে আরও দুর্দান্ত হবে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে আপনারা ভিডিও সংক্রান্ত কথা লিখবেন। যদি আপনারা কোনো বন্ধু হতে চান তাহলে কমিউনিটিতে লেটার রাখবেন, আমি চলে যাব আপনাদের পরিবারে। দেখতে পাচ্ছেন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু মধুপুরাট, কাঁঠালটা বেশি সিদ্ধ হতে পানি লাগবে না, আমি একটু পানি দিয়ে দিলাম। এখন এই পানিটাকে ফুটিয়ে নিতে হবে। পানিটা দেখেন আমার ফুটে গেছে।
এই অবস্থা যদি কাঁঠালগুলো দেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে, সিদ্ধ হবে। দেখতে পাচ্ছেন এইভাবে কাঁঠালটা পানিটা ফুটে যাওয়ার পর কাঁঠালগুলো দিতে হবে। এখন আমি একে একে কাঁঠালগুলো সব দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলো আমি সব দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে চুলার জালটাকে হাই হিটে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট আপনারা এভাবে হাই হিটে জাল দিবেন, তাহলে কাঁঠালটা একটু ভিতর দিকে সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে, একদম কমে যাবে। যেহেতু আমার কাঁঠাল সিদ্ধটা একটু বেশি পরিমাণে করতেছি, আমি ফ্রোজেন করব। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। দেখেন কতখানি কমে গিয়েছে, আর উপরে একটা কালারও চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এভাবে উল্টে পাল্টে কষিয়ে কষিয়ে রান্না করব। আপনারা এভাবে উল্টে পাল্টে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করবেন, দেখবেন যে কাঁঠালটা খেতে এত টেস্ট হয়। আপনারা যে রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা রান্না করে খাননি তারা এভাবে কাঁঠালটাকে সুন্দর করে রান্না করে ফ্রিজে রেখে খেতে পারেন। আর সদস্য বেশি হলে তো একদিনে শেষ হয়ে যাবে। আমার বাসায় তো সদস্য সংখ্যা কম। অনেক ইউটিউবার ভাই বোনেরা জানেন যে আমরা 3 জন মানুষ, তো সেইভাবে আমি রেখে বাকিটা পুরাটাই আমি ফ্রোজেন করব। কারণ আমি নিচে বসতে পারি না, সালাইতে পারি না, অন্যের দ্বারা এই কাজটা আমাকে করে নিতে হয়েছে, কাঁঠালটা পরিষ্কার করে নিতে হয়েছে। কাজেই আমি পুরাটাই ফ্রোজেন করব, একটু খাওয়ার জন্য রেখে, আজকের খাওয়ার জন্য রেখে। তো এভাবে আমি কষিয়ে কষিয়ে রান্না করব। আর আমি কিন্তু পানি ব্যবহার করতেছি না। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমি এই যে কষাচ্ছি। আমার পাতিলটা ছোট হয়ে গেছে, তাই পড়ে যাচ্ছে 2-1টা করে। আচ্ছা, পড়ুক, কোনো সমস্যা নাই, ওটা ফেলে দেবো এখন আমি। এখন আবার আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আবার 5 মিনিট পর আপনাদের কাছে আমি ফিরে আসব। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা যারা ছিলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন, এটা আমার অনুরোধ। আর আমার মনিটাইজেশন চ্যানেল, আপনারা অ্যাড স্কিপ করবেন না, একটা সহ দেখে নেবেন। 5 মিনিট পর আবার আমি ফিরে আসলাম আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন কাঁঠালগুলো অনেকটা কমে গেছে, কাঁঠালের কোয়াগুলো। এখন আমি চুলার জালটাকে মিডিয়ামে রেখেছি, এবং মিডিয়াম রেখে আমি কাঁঠালগুলোকে এখন ভালো করে কষিয়ে নেব 5 মিনিট ধরে। আপনারা এভাবে যদি রান্না করে খান তাহলে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। আমি মাংস যেভাবে কষাই আমি সেভাবে 5 মিনিট ধরে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আপনারাও এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে 5 মিনিট ধরে কষিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, অনেকটা লোভনীয় হয়েছে এখনই। তাহলে আরও যদি আমি 5 মিনিট এভাবে কাঁঠালটাকে কষিয়ে রান্না করি, তাহলেই বুঝতে পারবেন যে কাঁঠালটা খেতে কতটা সুস্বাদু হবে আর কতটা টেস্টি হবে। তা আপনারা শেষ পর্যন্ত থাকবেন, এটা আমি আশা করি। আমার ইউটিউবার ভাই বোনেরা যারা পুরানা আছেন তারা তো অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখবেন, আমার সঙ্গে থাকবেন। নতুন যারা আছেন তাদেরকে বলতেছি, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আপনারা শেষ পর্যন্ত। এখন পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, আবারও বলতেছি, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর বন্ধু হতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ভিডিওতে কমেন্ট করবেন না। ভিডিও সংক্রান্ত কথা লিখবেন, তাহলে আমার জন্য ভালো হবে। আর যদি আপনারা ভিডিওতে বন্ধু হলাম, এটা হলাম, ওটা হলাম, এগুলো করেন, তাহলে কিন্তু আমার সমস্যা হয়। এটা যাদের মনিটাইজেশন তারা চ্যানেল, তারা কখনোই এই কাজটা করবে না। ছোট ছোট ইউটিউবাররা এই ধরনের কাজটা করে থাকে। তো প্লিজ আপনারা এই ধরনের কাজটা করবেন না। তো আমি এইভাবেই কিন্তু কাঁঠালগুলোকে সম্পূর্ণ এইভাবে 5 মিনিট ধরে আবার কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন, আমি আশা করি। আমি 5 মিনিট কষিয়ে নিয়ে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। আর পানিটা আমি যেভাবে ব্যবহার করেছি আপনারা সেভাবে পানিটা ব্যবহার করবেন, তাহলে প্রতিটা কাঁঠাল এরকম গোটা গোটা থাকবে, নরম হয়ে যাবে না, গলে যাবে না। আপনারা এগুলা সুন্দরভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। আমি দেখেন একটা পটে তুলে নিয়েছি, এগুলা ফ্রিজে রেখে দেব। আপনারা এভাবে পটে তুলে নিয়ে ঠান্ডা করে যারা ফ্রিজে রাখেন তারা তো অবশ্যই জানেন। কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে। আমি এখানে একটা জারে তুলে নিয়েছি।
পটে, আবার এখানে একটা পটে তুলে নিয়েছি। এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে যেখানে রাখেন না কেন সেখানে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে জিনিসটাকে ঠান্ডা করে রাখবেন, তাহলে খেতে ভালো হবে। তো দেখতে পারলেন আমি 2টা পটে এভাবে সংরক্ষণ করলাম। এই একটা পটে করলাম, এখানে আমি আর একটা পটে সংরক্ষণ করলাম, 2টা পটে। এখন কাঁঠাল শেষ, তাই আমি একটু বেশি করে সিদ্ধ করলাম এবং বেশি করে আমি সংরক্ষণ করতেছি। আর আপনাদেরকে যেহেতু দেখাতে হবে, তাই আমি এখানে প্লেটে কয়েকটা তুলে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। প্রতিটা কাঁঠালের গায়ে গায়ে মশলাটা লেগে গেছে, কতটা সুন্দর লাগতেছে দেখতে। তাহলে খেতে কতটা মজা হবে দেখেই বুঝতে পারতেছেন আপনারা। তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, খুবই ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সামনে যেন নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি, সে পর্যন্ত দোয়া করবেন।